তিন মাসের গর্ভবতী আকলিমা ভয়ে কাঁপছে থরথর করে। খানিক আগে তার স্বামী সজল একটা শার্ট দিয়ে গেছে ইস্ত্রি করে দিতে। এই শার্ট ইস্ত্রি হলেই সে অফিসে যাবে। ইস্ত্রি করতে গিয়ে সেই শার্টের অনেকখানি পুড়ে ফেলেছে আকলিমা। এই জন্য তার ভীষণ ভয় করছে। সেই ভয়েই সে কাঁপছে। ভয় করার কারণও আছে। স্বামী তার ভীষণ রাগী। এতটুকু ভুল হলেও আর রক্ষে নেই। চট থাপ্পড় এমনকি বেত দিয়েও শরীরে আঘাত করতে সে ছাড়ে না। গত ৩ মাস আগে তরকারিতে সামান্য ঝাল বেশি হওয়ায় এমন চট দিয়েছিল তাকে, গালে ৫টি আঙুল বসে গিয়েছিল ওর। ২ দিন ব্যথা ছিল গালের এক পাশে। এরপর একদিন সাদা পাঞ্জাবি ধুয়ে নীল দিতে গিয়ে একটু কড়া রং হয়ে গেল। এর জন্য আকলিমার চুল টেনে ধরেছিল সজল। খুব কষ্ট হচ্ছিল আকলিমার। তাই সে বলেছিল, আপনি এমন নিষ্ঠুর কেন? স্ত্রীর সাথে কোনো স্বামী এমন খারাপ আচরণ করে? সজলের মাথায় রক্ত উঠে গিয়েছিল সেদিন। বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে কিভাবে যে মেরেছিল তাকে, এই জন্য মারতে মারতে বলেছিল, হারামজাদি, তোরে খাওয়াই পড়াই এই জন্যে? কোনো একটা কাজ ঠিকমতো করতে পারোস না, আবার আমার মুখের উপর কথা বলোস? তোরে আজ আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। হ্যাঁ, একেবারে উচিত শিক্ষাই দিয়েছিল সজল তাকে। আকলিমা সেই মার খেয়ে ৪ দিন বিছানা থেকে উঠতে পারেনি। শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল বেতের আঘাতে। রক্তাক্ত হয়েছিল শরীর। অনেক অনেক দিন ব্যথা তাকে কাবু করে রেখেছিল। সেই থেকেই বাঘের মতো ওকে ভয় পায় আকলিমা। কিন্তু আজ যে এমন কাণ্ডটা হয়ে গেল, এখন কি হবে তার? আসলে বেশি সতর্ক হয়ে কিছু করতে গেলে ঝামেলা বাধে আরও বেশি। তাছাড়া তাড়াহুড়োও ছিল একটু। সজলের অফিসের সময় ঘনিয়ে এসেছে। বাথরুম থেকে বেরিয়েই সজল কাপড়টা পরবে। যদি ভুলে পড়ে যায় কাপড়টা, যা ভেবেছিল তাই হলো। কিভাবে কখন যে পুড়ে ঝলসে গেল অনেকখানি জায়গা। সজল বাথরুমে ছিল, গোসল করছে। বাথরুম থেকে ও যখন বের হয়ে এ ঘরে এলো, তখন আকলিমা থরথর করে কাঁপছে। ওকে এভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো সজল। আকলিমার কাঁপুনি তখন আরও বেড়েছে। তার হাতের শার্টটা সে আরও লুকিয়ে ফেলতে চাইছে ভয়ে। সজল ওর একেবারে কাছে এসে বলল, শার্ট ইস্ত্রি হয়েছে? আকলিমা কাঁপা কাঁপা গলায় বলল, হয়েছে, কিন্তু। সজল বলল, কিন্তু কি? আকলিমা শার্টের পুড়ে যাওয়া জায়গাটা দেখিয়ে বলল, পুড়ে গেছে ভুলে। আর এমন হবে না কক্ষনো, আল্লাহর কসম, আর এমন হবে না। আমি বুঝতে পারিনি কিভাবে এমন হলো। আমি খুব সতর্কতার সাথে কাজ করেছি, তবুও কিভাবে পুড়ে গেল। আকলিমা কথাগুলো বলতে গিয়ে ভয়ে শব্দ করেই কেঁদে ফেলল। ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দুগালের উপর। খুব মায়াবতী লাগছে ওকে। কিন্তু এভাবে ভীতু সন্ত্রস্ত দেখতে তাকে মোটেও ভালো লাগছে না সজলের। সজল নিজের কাছেই নিজে বড় কষ্ট পেল। পুড়ে যাওয়া শার্টটির জন্য নয়, নিজের খারাপ মেজাজের জন্য। সে নিজেকে নিয়ে ভাবতে লাগলো, সে কতটা নিষ্ঠুর হলে পরে আজ তার স্ত্রী তাকে ভয়ে পেয়ে এভাবে কাঁদছে, তাও সামান্য একটা শার্ট পুড়ে যাওয়ার কারণে। বড় লজ্জিত হলো সে নিজের কাছেই। গত রাতে ফেসবুকে স্ক্রলিং করতে করতে হুট করে একটি হাদিস চোখে পড়েছিল তার। ওখানে লেখা ছিল, তোমাদের কাছে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এটা দেখার পর তার খুব ইচ্ছে হলো ইসলামে স্ত্রীর অধিকার নিয়ে কি বলছে তা দেখতে। সে ঘাটাঘাটি করতে শুরু করলো এ নিয়ে। এরপর সে দেখল, আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, আর নারীদের সাথে সদয় আচরণ করো। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীগণের সাথে কেমন আচরণ করেছেন তা সে পড়ে দেখেছে এবং অবাক হয়েছে। একটা মানুষ এত ভালো হয় কি করে? তার স্ত্রীদের সাথে এত সুন্দর আচরণ করে কি করে? এমনকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে বসে তাদের গৃহস্থালির কাজে সাহায্য করেছেন। ঘর পরিষ্কার করা, তরকারি কুটে দেওয়া সহ আরও অনেক কাজ করেছেন। কাপড় ধুয়ে দিয়েছেন। স্ত্রীদের আনন্দিত রাখার জন্য জ্যোৎস্না রাতে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন স্ত্রীদের সাথে। অনেক সময় ইচ্ছে করেই তিনি স্ত্রীর কাছে প্রতিযোগিতায় হেরে যেতেন, স্ত্রীকে খুশি করতেন। এমন একজন মহামানবের উম্মত হয়েও এতদিন সে কী করে সব অনাচার করে গেছে তার স্ত্রীর সাথে? সকালবেলা ঘুম থেকে উঠে তার খেয়াল ছিল না। রাতে এসে ভেবেছিল আকলিমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু ঘুম থেকে উঠতেই তাড়াহুড়ো করে গোসল করতে হলো। হাতে সময় ছিল না, তাই আকলিমাকে বলল কাপড় ইস্ত্রি করতে। তাড়াহুড়া করতে গিয়ে আকলিমা কাপড় পুড়ে ফেলেছে। পুড়ে ফেলুক, এতে তার আর বিন্দুমাত্র আফসোস নেই। এটা ভুলে হয়েছে,
কেউ তো আর ইচ্ছে করে তার স্বামীর কাপড় চোপড় পুড়ে ফেলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়েও বলেছেন, স্ত্রীর কোনো ভুল হলে ওই ভুলের দিকে না তাকিয়ে তার অন্য একটি ভালো গুণের কথা মনে করে তাকে মাফ করে দাও। এই মুহূর্তে সজল সেই কাজটিই করল। সে তার স্ত্রীকে মাফ করে দিল। তারপর নিজে ক্ষমা পাওয়ার জন্য সে খপ করে আকলিমার একটা হাত ধরে ফেলল। তারপর পেছন থেকে জড়িয়ে ধরল আকলিমাকে। ধরে বলল, আকলিমা, আমি তোমার কাছে অনেক সরি, অনেক ভুল করেছি আমি তোমার সাথে। তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি আমায় মাফ করে দাও এবং আমাকে তোমার উত্তম স্বামী হতে সাহায্য করো। আকলিমা কিছু বুঝতে পারে না, তবে সে এটা জানে সজল পরিবর্তন হয়েছে, যে কোনোভাবেই হোক। পরিবর্তন না হলে এতক্ষণে তাকে আদর না করে, তার কাছে ক্ষমা না চেয়ে তাকে প্রহার করার কথা। আকলিমাকে চুপ করে থাকতে দেখে সজল ওর দিকে জলছলছল চোখে তাকিয়ে বলল, কি ক্ষমা করবে না আমায়? উত্তম স্বামী হতে দিবে না আমায়? আকলিমা কাঁদছে শব্দ করে, চোখের জল ছড়িয়ে। সে ক্রন্দনরত গলায় এবার বলল, 100 বার দিব। আপনি হবেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন আদর্শবান স্বামী, আর আমি হব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন উত্তম স্ত্রী। আল্লাহ আমাদের কবুল করুন। সজল ভেজা তুলতুলে গলায় বলল, আল্লাহ আমাদের কবুল করুন। তারপর ওরা উভয়ই পড়ল, আমিন।